প্রমোদনগরের ৮০৬ নম্বর এলপি স্কুলের শ্রেণীকক্ষ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ। ৯ লাখ টাকা ব্যয়ে নির্মীয়মান শ্রেণীকক্ষ নির্মাণে মানা হচ্ছে না কোনো ধরনের গাইডলাইন। কমিটি এবং স্থানীয়দের অগোচরে 8mm রড দিয়ে চলছে নির্মাণ কাজ। নির্মাণ কাজের ২ নম্বরের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। কাজের দায়িত্বপ্রাপ্ত বাস্তুকার এবং প্রধান শিক্ষককে কাঠগড়ায় তুলে উচ্চস্তরীয় তদন্তের দাবি উঠেছে। প্রধান শিক্ষক বিষ্ণুপদ দেবের বিরুদ্ধে স্কুলের যাবতীয় তহবিল তছরূপেরও অভিযোগ রয়েছে। উত্তর করিমগঞ্জ প্রাথমিক শিক্ষাখণ্ডের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চা জনজাতি অধ্যুষিত প্রমোদনগরের চা বাগান এলাকায় ৮০৬ নম্বর প্রমোদনগর এলপি স্কুলে নানা অনিয়ম এবং ২ নম্বরী প্রকাশ্যে এনে সরব হয়েছেন একাংশ অভিভাবক এবং সচেতন নাগরিকরা। বিশেষ করে স্কুলের পরিকাঠামো উন্নয়ন এবং বয়েজ শৌচালয়ের জন্য সরকারি তহবিল বরাদ্দ আসার পর কমিটি এবং স্থানীয় অভিভাবকদের অগোচরে প্রধান শিক্ষক নিজের মর্জি মাফিক যাচ্ছে তাই কাজ চালাচ্ছেন বলে অভিযোগ উত্থাপন হয়েছে প্রধান শিক্ষক বিষ্ণুপদ দেবের বিরুদ্ধে। শুধু বয়েজ শৌচালয় বা উন্নয়ন পরিকাঠামো তহবিলই নয়, স্কুলের যাবতীয় তহবিল তথা সরকারি সমস্ত বরাদ্দের পুঙ্খানুপুঙ্খ তদন্তের পাশাপাশি নির্মীয়মান শ্রেণীকক্ষের নির্মাণ কাজের ২ নম্বরই প্রত্যক্ষ করার জন্য উচ্চস্তরীয় তদন্তের দাবি তুলে জেলা আয়ুক্ত সহ মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পরিচালনা সমিতির প্রাক্তন সদস্য তথা গান্ধাই জিপির প্রাক্তন সভানেত্রী প্রতিনিধি রাজকিশোর তেলি। তিনি সংবাদ মাধ্যমে তুলে ধরে বলেন, পার্শ্ববর্তী স্কুলের নির্মাণ কাজ হচ্ছে 12mm রড দিয়ে, অথচ তাদের স্কুলের পিলার সহ অন্যান্য কিছুতে ব্যবহৃত হচ্ছে 8mm রড। বিভাগীয় বাস্তুকার এবং প্রধান শিক্ষক মিলে ৮০৬ নম্বর এলপি স্কুলের দুর্নীতির আতুর করে পরিণত করেছেন বলে অভিযোগ উত্থাপন হয়েছে। আমরা এই স্কুলের আমি প্রাক্তন ছাত্র এবং এই এসএমসির অ্যালুমিনিয়াম কমিটির একজন সদস্য। স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম হচ্ছে ৮০৬ নং প্রমোদনগর এলপি স্কুল এবং এখানকার প্রধান শিক্ষকের নাম হচ্ছে শ্রী বিষ্ণুপদ দেব মহাশয়। আমরা এই কমিটিতে থাকা সত্ত্বেও আমরা বিভিন্নভাবে এসএমসি বসি, কিন্তু এই স্যারের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাই না। এবং বিগত কয়েকদিন আগে আমি এক এসএমসির মিটিংয়ে এসেছিলাম, তখন উনি বলেছিলেন বয়েজ টয়লেট এসেছে আমাদের এখানে আর সামান্য একটা রিপেয়ারিংয়ের টাকা এসেছে। তো ওগুলা বলে ঠিক আছে, বয়েজ টয়লেট আছে তো আপনি মিস্ত্রি ডাকুন, ডাকিয়ে ইয়ে করুন। আপনি এসএমসির অন্তত পক্ষে প্রেসিডেন্ট এবং আমরা ২-১ জন যারা আছি বুঝদার মানুষ, আমরাকে সঙ্গে নিয়ে আপনি মিস্ত্রির সঙ্গে বোঝাপড়া করিয়ে ওনাকে কাজটা সমঝিয়ে দিবেন এবং আমাদের সাথে আলোচনা করবেন। কিন্তু না, কোনো আলোচনা নাই। উনার মতে উনি মিস্ত্রি লাগিয়েছেন এবং আমি বিল্ডিংয়েরও কথা জিজ্ঞেছিলাম। এই যে 8mm রড দিয়ে যে বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিংয়েরও কথা আমি জিজ্ঞেছিলাম, তখন বলেছিলেন যে না, আসে নাই তো আসার কথা, বলে আসলে এসএমসি বসিয়ে মিটিং করার বাদে আরম্ভ করবেন। না, দেখা যাচ্ছে এর আগে শিক্ষকে এই বিল্ডিং আরম্ভ করে দিয়েছে। এখন বিল্ডিংটা আরম্ভ করেছেন, দেখা যাচ্ছে বিল্ডিংয়ে 8mm রড দিয়ে বিল্ডিং হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী রণজ পেগু মহাশয় এবং আমাদের ডিসি স্যারের কাছে আপনাদের মাধ্যমে আমি এই স্কুলের ব্যাপারে এবং এই শিক্ষক এবং এর ব্যাপারে যে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী আবাস প্লাস যে যোজনা ঘর, এই ঘরের যখন এই এস্টিমেট বানায় তখনও 12mm রড ব্যবহার করে, কিন্তু আমাদের এখানে এই ৮০৬ নং প্রমোদনগর স্কুলে কিভাবে 8mm রড ব্যবহার হচ্ছে। এবং আমাদের পার্শ্ববর্তী ১২৪১ নম্বর শ্রমিক কল্যাণ এলপি স্কুলে এখানে দেওয়া হয়েছে পিলার 12mm রড দিয়ে, বিম 12mm রড দিয়ে এবং বেজ পর্যন্ত তোমার ইয়ে দিয়ে দেওয়া হয়েছে 10mm রড দিয়ে। কিন্তু এখান থেকে আমাদের ৮০৬ নং প্রমোদনগর এলপি স্কুলে গড়ে ৯ লাখ টাকা এই স্কুলে এই স্যাংশন করেছেন, কিন্তু হিটাতে আরো কম টাকা। কিন্তু হিটাতে দেখা যাচ্ছে ভালো জিনিস লাগান, এই মানে এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে, এখানে কিন্তু এস্টিমেটের বাইরে কাজ হচ্ছে। কিভাবে এস্টিমেট এইভাবে বানালেন? আমার মনে হচ্ছে যে এস্টিমেট এই এবং এই প্রধান শিক্ষক এখানে এই স্কুলে
কাজের ব্যাপারে বহুত বড় দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। এবং সেদিন আমি এক মিটিংয়ে এসএমসির মিটিংয়ে বলেছিলাম যে আমাকে অন্ততপক্ষে 2020 থেকে 2025 পর্যন্ত এই স্কুলে কি কি ধরনের ফান্ড এসেছে এবং কি কি কাজে ব্যবহার করেছে সেই মিটিংয়ে আপনি উত্থাপন করবেন। উনি স্বীকার করেছিলেন সেই মিটিংয়ে যে উনি উত্থাপন করবেন, কিন্তু না, পরের মিটিং যখন আসলো তখন দেখা যাচ্ছে 1 বছরের স্টেটমেন্ট উনি এনেছেন। বলছেন না, আপনারা তো নতুন হয়েছেন, আপনাদের কোনো রাইট নাই যে এই পুরানা কাজ দেখা। তা আমি এটাই বলতে চাইবো যে আমরা এই কমিটির এবং এই যে সরকারের লক্ষ লক্ষ টাকা ডেভেলপমেন্টের জন্য দিচ্ছে, কিন্তু আমাদের কি এসএমসি থেকে আমরা কি 5 বছরের হিসাব দেখার কোনো রাইট নাই? কোনো রাইট নাই। এখন আমি এটাই আপনাদের মাধ্যমে বলছি যে এই এবং আমাদের প্রধান শিক্ষক এই স্কুলে বহুত বড় দুর্নীতি চালিয়ে যাচ্ছেন এবং সরকারি টাকা ওনারা লুটে পুটে খাচ্ছেন। আমি ডিসি স্যারের অনুরোধ করব যে অতি সত্বর এই স্কুলে ইনকোয়ারি একটা বসিয়ে এই স্কুলে কি কি কাজ হচ্ছে, কি কি খাতে টাকা আসেছে সরকারি টাকা এবং কি কি কাজ করেছেন শিক্ষক, এটার ব্যাপারে একটা ইনকোয়ারি করার জন্য অনুরোধ জানাচ্ছি।